আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, ইরান আক্রমণ মানে আক্রান্ত হলে ইরান এট এ টাইম দুটো পজিশনে আক্রমণ করবে। এক, আমেরিকার রাডার সিস্টেমকে অকেজো করে ফেলবে। দুই, দখলদার দেশটির মধ্যে আক্রমণ করবে এবং সেটা ডিমও না, তাদের যে পারমাণবিক প্রকল্প আছে ইসরায়েলের, সেখানটাতে ইরান আক্রমণ করবে। প্রথম দুটো তথ্য তারা শেয়ার করেছে, একটা হলো তাদের বিবিসি তথ্যের আলোকে, একটা হলো মার্কিন গণমাধ্যমের তথ্যের আলোকে। এরকম কয়েকটা তথ্যকে বিশ্লেষণ করে আমি আপনাকে বললাম যে তারা বলছে ইরান যদি আক্রান্ত হয় তাদের টার্গেট হবে আমেরিকার রাডার সিস্টেম। আপনারা জানেন আমেরিকার এই রাডার সিস্টেমগুলো মধ্যপ্রাচ্যে কাতার, কুয়েত, সৌদি আরব, আরব আমিরাত সহ কয়েকটি দেশে অবস্থান করছে এই রাডার সিস্টেমগুলো। তো এই রাডার সিস্টেমের মাধ্যমে আমেরিকা ইরানে আক্রমণ করবে। তাদের কি বলে S-35 বলি, বা তাদের F-35 বলি, 16 বলি, বা তাদের আরো যে যুদ্ধ বিমানগুলো আছে, এগুলো এই রাডার সিস্টেম থেকে কন্ট্রোল হবে। এছাড়া কাতারে অবস্থিত আমেরিকার সবচেয়ে বৃহৎ যে সামরিক ঘাঁটি, সেখান থেকে তাদের যে কন্ট্রোল টাওয়ার, এটাও ইরানের টার্গেটে রয়েছে। এবং ইরানের হাই অফিসিয়ালরা, সামরিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দাবি অনুযায়ী তারা বলছেন ইরান আমেরিকা শুধু রাডার না, যেটা ইরানের খুব কাছে চলে এসছে, তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন, এটাকে তারা টার্গেট করবে। ইতিমধ্যে আব্রাহাম লিঙ্কনে 90টি যুদ্ধ বিমান রয়েছে, হাজার হাজার সেনা সদস্যরা রয়েছে। এখান থেকে তারা একটা পুরো যুদ্ধ করতে চাইছে ইরানের বিরুদ্ধে। সেই আলোকে ইরান তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন আমেরিকা যেই সময়টি তাদেরকে দিয়েছে 10 দিনের, এই 10 দিন সময় দিলেও আমেরিকা উপসাগর অঞ্চলে এবং ইরানের নাকের ডগাতে তাদের প্রচুর সেনা বৃদ্ধি করেছে। তাদের যুদ্ধ জাহাজ, তাদের যুদ্ধ বিমান, তাদের সব রকম তাদের নিউক্লিয়ার সাবমেরিন, তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার, তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম প্যাট্রিয়ট থার্ড সবকিছু মোতায়েন করেছে। তো এই মোতায়েনের কারণেই মনে করা হচ্ছে আজকালকের মধ্যেই হয়তো ইরানে আক্রমণ হতে পারে। আবার ট্রাম্প যদি তার কথা রাখেন, 10 দিন যে আলোচনার সময় দিয়েছেন, আর 10 দিনের জন্য সময় নিতেও পারে। কিন্তু পরিস্থিতি বলছে যে না, আমেরিকা সময় দিচ্ছে না, আমেরিকা যে কোনো সময় আক্রমণ করে বসতে পারে। আর ইরান তার প্রতিশোধ নেওয়ার জন্য, তার প্রতিঘাত ঠেকাবার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। এই অবস্থায় আরেকটি খবর পাওয়া গেছে, ব্রিটিশ গণমাধ্যম বিবিসি দাবি করেছে কিয়ার স্টারমার, ওদের যে প্রধানমন্ত্রী লন্ডনের, তিনি বলেছেন আমেরিকাকে ইরানের বিরুদ্ধে আক্রমণে লন্ডন তাদের মরিশাস বা আরো যে তাদের দ্বীপপুঞ্জগুলো আছে, সেখানে যে ঘাঁটি আছে মার্কিন, এগুলো ব্যবহার করতে দেবে না। অর্থাৎ ব্রিটিশ গণমাধ্যমের বক্তব্য অনুসারে ইংল্যান্ড তারা আমেরিকার যে ঘাঁটিটি রয়েছে ইংল্যান্ডে দ্বীপপুঞ্জ, যেটা তাদের হস্তান্তর করা হয়েছিল ব্রিটিশ এবং আমেরিকার যে দ্বীপ নিয়ে একটা সমঝোতা হয়েছিল, সেখান থেকে মরিশাস তার নাম, আরো কয়েকটা আছে, সেখানে আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে, আমেরিকাকে ডাইরেক্ট বলে দিয়েছে তোমরা এই ঘাঁটি থেকে ইরানে আক্রমণ করতে পারবা না। অর্থাৎ আমরা বলতে পারি যে পররাষ্ট্রনীতিতে ইংল্যান্ড তার কৌশল কিছুটা এখানে অন্যভাবে ব্যবহার করছে। মানে হলো আমেরিকা ইংল্যান্ডকে ব্যবহার করে আবার ইংল্যান্ড সেই আক্রমণের টার্গেটে হবে এটি চাইছে না। তার মানে এখান থেকে আমেরিকা একটা ধরা খেয়ে যাচ্ছে, ব্রিটিশদের সাহায্য পাচ্ছে না। 2 নম্বর, সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত তারাও বলে দিয়েছে আমেরিকাকে, এক লেখছে তারেক রহমান পদত্যাগ করেছেন। ভাই আসেন ইরানের খবর দিয়ে, তারেক রহমানকে পেলেন কোথায় আজকে আপনারা? তো একজন লিখছেন যুদ্ধ হবে না, এটাই যেন হয়। শেরপুর বাগরাকসা থেকে দেখছেন। ভারতের কোন রাজ্যের নামটি বললেন? মেঘালয় থেকে দেখছেন, ধন্যবাদ। তো চিটাং থেকে কারা দেখছেন ভাই? তো এখন যে বিষয়টি তৈরি হয়েছে যে আরবে যে ঘাঁটিগুলো আমেরিকা তৈরি করে রেখেছিল এতদিন ধরে এবং ইরানকে টার্গেট করে যে প্রস্তুতি তারা নিয়ে রেখেছিল, আমেরিকা সেই ঘাঁটিগুলো ব্যবহার করতে পারছে না। এখন ইসরায়েলের চাপ বাড়ছে ক্রমান্বয়ে আমেরিকার উপর, যে তোমরা আক্রমণ করছো না কেন, কখন করবা? আর আমেরিকা বলছে আমি তো ধমকি দিচ্ছি, ইরান তো কথা শুনছে না।
আমি এত আয়োজন করলাম, এত বিশাল বিশাল টাকা পয়সা খরচ করে সামরিক যান, সামরিক অস্ত্র প্রযুক্তি নিয়ে আমি চারদিকে জড়ো করলাম, ইরান তো ভয় পাচ্ছে না। আর ইসরায়েল বলছে তোমাকে ভয় দেখাতে বলিনি, আক্রমণ করো, তুমি আক্রমণ করলে বাকি আক্রমণ আমি করব, তুমি বড় ভাই সামনে থাকলে আমার পিছন থেকে আক্রমণ করতে সুবিধা হবে। আর ইরান বলছে আয়, তুই আক্রমণ কর, তুই আমাকে শেষ করবি, বাট আমি একা মরবো না, তোকে নিয়ে মরবো। তুই আমাকে শেষ করলে তোকে শেষ করে আমি মরবো। আর ইরানের কারণেই এখন দখলদার দেশটির মধ্যে যেটা বললাম, সবাই বাংকারে লুকিয়ে গেছে, সবাই পালিয়ে গেছে। কারণ এরপরে যে বিষয়টি তৈরি হয়েছে যে ইরানের বক্তব্য অনুসারে, ইরান আজকেও যে কথাটি বলেছে তাদের সামরিক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, ইরান বলছে যে আমরা আর আত্মরক্ষায় কাজ করব না, আমরা এবার প্রতিশোধের জন্য যেটা করা লাগে সেটা করব। আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছে তোমরা আমাদেরকে যে চুক্তিগুলোর অফার করেছো, যে 10 দিনের মধ্যে আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধির বিষয়টি 5-6% নামায় আনতে হবে, এটা পসিবল না। তোমরা বলছো আমাদের ব্যালিস্টিক প্রোগ্রাম বন্ধ করতে হবে এবং এটা রেঞ্জ 300 কিলোমিটারের মধ্যে নিয়ে আসতে হবে। আমার শত্রু তো থাকে 2000 কিলোমিটার দূরে, আমার শত্রু তো আমার প্রতিবেশী মুসলিম দেশ না, আমার শত্রু হলো দখলদাররা, ও তো আমার থেকে থাকে 2000 কিলোমিটার দূরে, আমি তো 300 কিলোমিটারের মধ্যে আনতে পারবো না। ইরান ব্যালিস্টিক প্রোগ্রাম বন্ধ করবে না। ইউরেনিয়ামের বিষয়টি তারা বলছে যে আমরা শান্তিপূর্ণ এটা কর্মসূচি, এটা আমরা পারমাণবিক বোমা বানাচ্ছি না, তোমরা বারবারই আমাদের ঘাড়ে মিথ্যা অভিযোগ দিয়ে আক্রমণ করতে চাও কেন? এখন আমেরিকার উপর চলে গেছে গুটি, কারণ মিস্টার ট্রাম্প বলে দিয়েছেন 10 দিনের মধ্যে ইরান কথা না শুনলে আক্রমণ। আর ইরান বলছে তুমি আক্রমণ করো, তোমাকে আমি বেজ্জতি করে ছেড়ে দেব, তুমি কি করবা করো। কারণ আমেরিকার জন্য কঠিন হয়ে গেছে, ইরানে আক্রমণ করতে গেলে তাকে পারমাণবিক প্রকল্প ধ্বংস করতে হবে, তাকে মেন ব্যবস্থাটা নিতে হবে বাংকার ব্লাস্টার বোমা। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।